নাজুন স্যারে আছে বক্তব্য। হ্যাঁ এই বেশার কুকুর এই বেশার। আর একটুখানি অল্প একটু বাইর করতে পারতাম, শেষই হালেই হইতে বুঝেলো একটু বুঝেলো বুঝো ওখানে কোন দিলে হাত পা সবটা একশোটি কত কাজ আমি জানি না ভাবি, আমার নিজের মধ্যে অনেকেই লাগে এই জিনিসটা নিয়ে, আর আমি কি এটা বললে আমাকে বলবো না, তখন তার মেয়ে নাকি ওর দিকে তেরাই আসছে আসছে ভাই ওটা চোয়ার দিচ্ছে যে দেখো আমি তোমার বাবুকে কোলে নিয়েছি, দেখো এই তুমি মারা গেছে কেমনে এটা ডিটেইলস বলতে হবে স্যারের আমরা এটা নিয়ে ছোটবেলায় এরকম ছোট বাচ্চা আনছি ওর, হ্যাঁ ওর মাকে এখন নেই, কিন্তু আমি কারো ক্ষতি কোনোদিন করি নাই। কিন্তু আমার মেয়ে যখন জিজ্ঞেস করছে যে আমাদের কুকুরটা নাকি আপনারা আপনারা কালকে কুকুর মারছেন, কয় হয় মারছি, কয় তাইলে কুকুরটা কি আমাদের জানেন, কয় হয় জানি, তাই কয় তাহলে মারলেন কেন, কয় কুকুর মার ছেলেকে তুই বাড়িতে বসে ছেলে আইসো, তারপর ওরা করতে বসে গালিগালাজ করছে, করার পর আমি মিথ্যা কথা আমাকে বলবো না, তখন তার মেয়ে নাকি ওর দিকে তেরাই আসছে আসছে ভাই ওটা চোয়ার দিচ্ছে যে ও কয় তুই কি জানো দুইটা হাঁসের বাচ্চার দাম কত, হাঁসের একটা, ও কয় আমি প্রয়োজনে 6টা হাঁসের দাম দিতাম, এক খাঁচির বাচ্চা তুই আমার 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 ও আমার জান ওরে মাটিয়ে ফেলাইছো কেন, এই কইছে করি এক পর্যায়ে ওই ওই মেয়ে আর মেয়ের মা ওরে ধরছে ওইখানে, ধরার পর আর মাটিতে লুঠেই ফেলাইছে। তো আমি কই কিলে বাবা ইলে কোথায়, ওই ইলে গেছে কুকুর মারছে এই বেরি, আমি বলছি চাইতে দিও না, ওরা কুকুর মারতে পারছে তাহলে আমার মেয়েকেও তো মারতে পারে। আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে এইখান থেকে যাই দেখি ও রাস্তার পাশে পড়ে রয়েছে, সেন্স নাই, অনেকগুলো মানুষ দাঁড়ানো কেউ ধরতেছে না, হ্যাঁ হ্যাঁ ওরকম ভয় তারাকে জানি না, আমি ওরে নিয়ে একরকম পালাইয়ে বাড়ি আসছি আমার মেয়েকে নিয়ে, যেহেতু আমাকেও তাহলে তারা মারতে পারে, তাদের মানসিকতা এরকম, সেখানে আমি বাড়ি চলে আসছি। আসার পর আমি তো কালকে থেকে কিন্তু আমি খাওয়া না, সন্ধ্যা রাত্রে আমি কান্না করছি, সাড়ে কষ্ট তোমার কুকুরে মাইনে দেবো তুমি কান্না করবো না, আমি বলছি কান্না করি শুধু বাচ্চার জন্য, ওদেরকে আমি কেমনে পালবো মাসা 6টা বাচ্চা ওরা, এখন আমার মেয়ে কান্না করছে সেও রাতে খায় নাই এখন পর্যন্ত, আমি না খাই রোজা,